হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোসাইজ এক্সামে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। এক্সাম তোমাদের 4 তারিখ, এই সামনের রবিবার। তো এক্সাম দিতে যাওয়ার আগে তোমাদের কিছু নিয়ম জানা প্রয়োজন। যে সমস্ত নিয়ম তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা আছে সেগুলো তোমাদের কিন্তু অবশ্যই জানা প্রয়োজন। তার জন্যই আজকের এই ভিডিও। এখানে তোমরা জানতে পারবে যে তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, ঠিক আছে, আর কী কী নিয়ে যেতে হবে না, কি ড্রেস কোড তোমাদের ফলো করতে হবে। এমনকি এখানে কিছু ব্যাপার রয়েছে যেগুলো যদি তোমার সাথে ঘটে থাকে বা তোমাদের কারোর সাথে ঘটে থাকে তাহলে কিন্তু তোমার এক্সাম পর্যন্ত ক্যান্সেল হতে পারে। তাই তোমরা কমপ্লিট ভিডিওটি দেখবে, ঠিক আছে। কী কী নিয়ম রয়েছে নতুন নতুন সেগুলো তোমরা জেনে নাও। তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না করো তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। সেখানে এই সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে। এছাড়াও আমাদের কম্পোসাইজ তরফ থেকে যে মক টেস্ট করানো হয়েছে সেই মক টেস্ট পিডিএফ এবং কম্পোসাইজ সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে জয়েন করতে পারো। তো দেখো, সবার প্রথমেই তোমাদের জন্য এখানে একটা অ্যাডমিট কার্ড ডেমো নেওয়া হয়েছে, ঠিক আছে। এরকম হবে তোমাদের অ্যাডমিট কার্ড। এবারে এখানে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে। এই ইনস্ট্রাকশনসগুলো আমি বড় করে নিয়ে এসেছি, সেগুলো তোমাদের দেখাচ্ছি কী আছে। দেখো এখানে ইনস্ট্রাকশনগুলো কী দেওয়া আছে। সবার প্রথমেই বলা আছে যে অল পার্সোনাল ইনফরমেশন অফ দ্য ক্যান্ডিডেট সাইটেড অ্যাবাভ ইজ অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন গিভেন বাই দ্য ক্যান্ডিডেট ডিউরিং রেজিস্ট্রেশন। মানে তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে যে সমস্ত কিছু ইনফরমেশন রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু তোমরা রেজিস্ট্রেশনের সময় ফিল করে দিয়েছো। তারপর বলেছে দ্য বোর্ড উইল নট বি টু দ্য ইনফরমেশন হেল্ড রেসপন্সিবল ফর এনি মিস্টেক মেড বাই দ্য ক্যান্ডিডেট। যদি তোমাদের দ্বারা কোনো রকম মিস্টেক হয়ে থাকে এর দায়ভার কিন্তু বোর্ড নেবে না, ঠিক আছে। ডব্লিউবিজেই বোর্ড কিন্তু সেই দায়ভার নেবে না যদি তোমার অ্যাডমিট কার্ডের মধ্যে কোনো ভুল এসে থাকে, কারণ রেজিস্ট্রেশনের সময় তোমরা যা ফিল করেছো সেই অনুযায়ী তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু বেরোয়, ঠিক আছে। তারপর 2 নম্বরে দেখো বলা আছে যে দ্য ক্যান্ডিডেট মাস্ট ক্যারি। তোমাদের এক্সাম হলে কী ক্যারি করতে হবে, অবশ্যই ক্যারি করতে হবে, মাস্ট লেখা আছে, ঠিক আছে। দেখো সবার প্রথমেই যেটা দেওয়া আছে যে এ প্রিন্টেড কপি অফ দিস অ্যাডমিট কার্ড অ্যাট দ্য এক্সামিনেশন সেন্টার। তোমরা যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করেছো, তোমরা যারা ডাউনলোড করোনি তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে, আজকেই ডাউনলোড করে নাও। সেই অ্যাডমিট কার্ডটি তোমাদের এক্সাম সেন্টারে নিয়ে যেতে হবে। আর আমি বলবো যে তোমরা অ্যাডমিট কার্ডটা কালার প্রিন্ট করবে, ঠিক আছে। কালার প্রিন্ট করবে, 1 কপি অথবা 2 কপি কালার প্রিন্ট করে নিয়ে যাবে। তাহলে তোমার সবার প্রথমে লাগছে অ্যাডমিট কার্ড। তারপর 2 নম্বর দেওয়া আছে এ ভ্যালিড ফটো আইডেন্টিটি প্রুফ ইন অরিজিনাল সাচ এস আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, তারপর ভোটার আইডি কার্ড অথবা আইডি কার্ড অফ দ্য লাস্ট অ্যাটেন্ডেন্স স্কুলের, ঠিক আছে। তাহলে তোমার একটা আইডেন্টিটি কার্ড নিয়ে যেতে হবে। সেই আইডেন্টিটি কার্ড হিসেবে তুমি কী কী নিয়ে যেতে পারো, আধার কার্ড নিয়ে যেতে পারো, প্যান কার্ড নিয়ে যেতে পারো, পাসপোর্ট যদি থাকে, তারপর ভোটার কার্ড, আর হলো তোমার যে লাস্ট স্কুল ছিল সেই স্কুলের আইডি কার্ড নিয়ে যেতে পারো। তো আমাদের সবার কাছেই কিন্তু আধার কার্ড রয়েছে, আমি বলবো যে তোমরা আধার কার্ডটা নিয়ে যাবে। তারপর 3 নম্বরে দেওয়া আছে 1 কপি অফ দ্য কালার ফটোগ্রাফ আপলোডেড ডিউরিং অনলাইন রেজিস্ট্রেশন। এই যে ফটোগ্রাফ যে এখানে বলেছে কালার ফটোগ্রাফ, এই কালার ফটোগ্রাফটা কিন্তু সেই ফটোগ্রাফি হতে হবে যেটা তোমাদের অ্যাডমিট কার্ডে দেওয়া আছে অথবা তোমরা রেজিস্ট্রেশনের সময় যে ফটোটি আপলোড করেছো, ঠিক আছে। রেজিস্ট্রেশনের সময় যে ফটোটি আপলোড করেছো সেই ফটোটি তোমাদের এখানে নিয়ে যেতে হবে 1 কপি, আর সেটা কালার ফটো হতে হবে। কোনো এনভেলপের মধ্যে নিয়ে যাবে না, মানে কোনো খামের মধ্যে নিয়ে যাবে না। যদি তুমি খামের মধ্যে নিয়ে যাও তাহলে এক্সাম সেন্টারে ঢোকার সময় কিন্তু তোমার সেই খামটিকে বাইরে রেখে আসতে হবে, ঠিক আছে। শুধুমাত্র ফটোটিকে নিয়েই তোমার ভিতরে ঢুকতে দেবে তোমাকে। চলো নেক্সট 3 নম্বরে দেখো কি বলা আছে। বলেছে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এন্টার ইন দ্য এক্সামিনেশন হল আফটার দ্য শিডিউল টাইম অফ দ্য কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন। তোমাদের যে টাইম দেওয়া আছে এক্সামিনেশনের, তোমাদের এক্সাম কটার থেকে হবে, 12টার থেকে, তাই তো। 12টা PM থেকে 1:30 PM, ঠিক আছে। এই 1.5 ঘন্টা তোমাদের এক্সাম হবে। এই 1.5 ঘন্টার মধ্যেই তোমাদের কিন্তু এই 1.5 ঘন্টার আগেই তোমাদের যেতে হবে। তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা আছে যে রিপোর্টিংয়ের জন্য তোমাদের 1 ঘন্টা আগে যেতে হবে, কারণ তোমাদের এখানে অনেক কিছু চেক হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ঠিক আছে। তোমাদের যে তোমরা প্রপার ড্রেস কোড ফলো করেছো কিনা সেই সমস্ত কিছু চেক করার পর কিন্তু তোমাদের এক্সাম হলে ঢুকতে দেওয়া হয়। সেই জন্য বলা আছে যে তোমরা 1 ঘন্টা আগেই, অর্থাৎ 11টার মধ্যেই, ঠিক আছে, 11টার মধ্যেই কিন্তু এক্সাম হলে গিয়ে পৌঁছবে, যাতে 12টার একদম ঠিক আগে নয়। তোমরা 11টার মধ্যে এক্সাম হলে পৌঁছবে, সেখানে গিয়ে পরিস্থিতি অনুযায়ী তোমরা কাজ করবে, ঠিক আছে। এতে কিন্তু স্ট্রেস কম হবে, এক্সামটা তোমাদের ভালো হবে। এবারে যদি এক্সামে ঠিক আগে যাও তাহলে তাড়াহুড়োতে কিন্তু তোমার এক্সাম খারাপ হতে পারে। তাই বলবো যে অবশ্যই তোমরা 1 থেকে 1.5 ঘন্টা আগে এক্সাম সেন্টারে গিয়ে পৌঁছে যাবে। তারপর বলেছে যে নো পেন উইল বি অ্যালাউড ফ্রম আউটসাইড, ক্যান্ডিডেট ইউজ অনলি দ্য ব্ল্যাক ব্লু ইঙ্ক বল পয়েন্ট পেন প্রোভাইডেড বাই দ্য বোর্ড। তোমাদের নিজের থেকে কোনো রকম পেন নিয়ে যেতে হবে না, ঠিক আছে। তোমাদের ব্ল্যাক অথবা ব্লু বল পয়েন্টের পেন দেওয়া হবে, সেটা বোর্ডের থেকে দেওয়া হবে, ডব্লিউবিজেই বোর্ডের থেকেই দেওয়া হবে। ইফ এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ডুইং আদারওয়াইজ হিজ বা হার ক্যান্ডিডেচার উইল বি ক্যান্সেলড। যদি এরকম কাউকে দেখতে পাওয়া যায় যে সে নিজের থেকে কোনো রকম কলম বা কোনো রকম বিলঙ্গিং সে এক্সাম হলে নিয়ে গিয়েছে, তাহলে কিন্তু তার এক্সাম ক্যান্সেল পর্যন্ত হতে পারে। তাহলে খুব সাবধান, তোমার কাছে যাতে অ্যাডমিট কার্ড, তোমার আইডেন্টিটি প্রুফ আর ছবি ছাড়া কোনো জিনিস যাতে তোমার কাছে না থাকে, ঠিক আছে।
তারপর নেক্সট এবং খুব ইম্পর্টেন্ট, দেখো এখানে 5 নাম্বার পয়েন্ট স্টার মার্ক দিয়ে রাখলাম, এটা ধ্যান রাখবে। এখানে বলেছে যে ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ক্যারি এনি রিটেন অর প্রিন্টেড ম্যাটেরিয়ালস, calculator, pen, DocuPen, log tables, wristwatches and communications devices like mobile phones, Bluetooth devices, etc. inside the examination hall. Any candidate found with such prohibited items will be reported against and his her candidature will be summarily cancelled. ঠিক আছে, তোমাদের কোনো রকম ম্যাটেরিয়ালস, ঠিক আছে, এক্সট্রা কোনো জিনিস নিয়ে যাওয়া যাবে না। তোমাদের ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না। একজন তোমরা লিখেছিলে যে ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে কি না, তোমাদের কিন্তু ক্যালকুলেটরের প্রয়োজনই নেই। যে প্রশ্ন আসবে সেই প্রশ্নে ক্যালকুলেটর একদম প্রয়োজন নেই, একদম পাতি প্রশ্ন আসবে তোমাদের। তো ক্যালকুলেটর, কোনো রকম মোবাইল ফোন, ঠিক আছে, ইলেকট্রনিক ডিভাইসেস, কমিউনিকেশন ডিভাইসেস, ব্লুটুথ ডিভাইসেস, এমনকি ঘড়ি পর্যন্ত তোমাদের পড়ে যাওয়া যাবে না। তোমাদের এক্সাম হলের মধ্যেই ঘড়ি দেওয়া থাকবে, সেই ঘড়িতেই তোমাদের টাইম দেখতে হবে। ঠিক আছে, এ ধরনের কোনো জিনিস যদি তোমার কাছে পাওয়া যায়, এই যে তোমাদের 1 ঘন্টা আগে যে এক্সাম সেন্টারে আসতে বলেছে, এটা কেন? কারণ তোমাদের ফুল চেক আপ করা হবে। ঠিক আছে, মেটাল ডিটেক্টর দিয়ে তোমাদের পুরো বডিকে চেক করা হবে যে কোনো রকম ইলেকট্রনিক ডিভাইসেস বা কোনো রকম এক্সট্রা জিনিস তোমার কাছে নেই। তো যদি থাকে তাহলে কিন্তু তোমার এক্সাম ক্যান্সেল পর্যন্ত হতে পারে। তারপর 6 নম্বর প্রশ্ন দেখো বলেছে, ইন কেস অফ ইনপারসনেশন candidature of the concerned candidate will be cancelled outright and then impersonator will be handed over the police for 6 criminal prosecution. 6 নম্বর পয়েন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে বলেছে যে ক্যান্ডিডেট যে রয়েছে তার পরিবর্তে যদি কোনো ডামি ক্যান্ডিডেট, ঠিক আছে, ফলস কোনো ক্যান্ডিডেট যদি এক্সাম দিতে যায় আর সে যদি ধরা পড়ে, সেখানে কিন্তু ক্যান্ডিডেট যে রয়েছে অরিজিনাল ক্যান্ডিডেট তার এক্সাম ক্যান্সেল করা হবে এবং যে ডামি ক্যান্ডিডেট হিসেবে এক্সাম দিতে যাবে তাকে কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এবং এখানে কি বলা আছে, ফর 6 ক্রিমিনাল প্রসিকিউশনস, তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে এ ধরনের কিন্তু কোনো রকম ঘটনা ঘটানো যাবে না। কারণ তোমরা ইতিমধ্যেই অবগত হয়েছো যে এই যে নিটের ব্যাপারে যে চলছিল, নিটের একটা কেস চলছিল, সেই নিটে কিন্তু অনেক ডামি ক্যান্ডিডেটকে ধরা হয়েছে, তাদের শাস্তি হয়েছে। তো এই ধরনের কিছু কিছু ঘটনা কিন্তু এক্সামে হয়ে থাকে। সেই জন্যই এখানে বলা আছে যে কোনো ধরনের ডামি ক্যান্ডিডেট যদি এক্সাম দিতে আসে, তাহলে যে ক্যান্ডিডেটের হয়ে ডামি ক্যান্ডিডেট এক্সাম দিতে আসবে সেই ক্যান্ডিডেটের এক্সাম ক্যান্সেল হবে এবং সেই ডামি ক্যান্ডিডেট যে আছে ফলস ক্যান্ডিডেট, সেই ফলস ক্যান্ডিডেটকে কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে 5 নম্বর এবং 6 নম্বর খুব ইম্পর্টেন্ট দুটো তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই দুটো তোমাদের মনে রাখতেই হবে। নেক্সট, এবারে আসবো আমরা ড্রেস কোডে। ঠিক আছে, তোমাদের কি কি পরে যেতে হবে আর কি কি পরা যাবে না। সবার প্রথমেই দেখো এখানে জিন্স দেওয়া আছে, তো তোমাদের জিন্স একেবারেই পরে যাওয়া যাবে না, কোনো রকম চাপা ড্রেস পরে যাওয়া যাবে না। তারপর রিস্ট ওয়াচ, সেটা তো প্রথমেই লেখা ছিল 5 নম্বর পয়েন্টে, রিস্ট ওয়াচ পরে যাওয়া যাবে না, বা কোনো রকম ইলেকট্রনিক ওয়াচ, যে আমরা স্মার্ট ওয়াচগুলো ইউজ করি এখন, সেই সমস্ত স্মার্ট ওয়াচ তোমাদের পরে যাওয়া যাবে না। তারপর জুয়েলারিস পরে যাওয়া যাবে না, কারণ মেটাল ডিটেক্টরে যা কিছু ডিটেক্ট হবে সেই সমস্ত কিছু তোমাকে বাইরে খুলে রেখে যেতে হবে। তো সেই হিসেবে তোমাদের এগুলো না পরে যাওয়াটাই ভালো, কারণ তোমরা এক্সাম দিতে যাচ্ছ, কোনো ফ্যাশন শোতে যাচ্ছ না। তো তোমাদের জিন্সের প্রয়োজন নেই, রিস্ট ওয়াচের প্রয়োজন নেই, কোনো রকম জুয়েলারিসের প্রয়োজন নেই। ঠিক আছে, তারপর তোমাদের শু পরে যাওয়া যাবে না, শুর বদল তোমরা চপ্পল পরে যাবে। ঠিক আছে, আর জিন্সের বদল তোমরা এই যে ট্র্যাক প্যান্ট যে রয়েছে ট্রাউজার টাইপের, এই সমস্ত প্যান্ট তোমরা পরে যেতে পারো। তারপর ফুল স্লিভ শার্ট পরে যাওয়া যাবে না, তোমাদের টি শার্ট পরে যেতে হবে। যতটা পারো সিম্পল থাকতে হবে। ঠিক আছে, এক্সামের দিন শুধুমাত্র একটা টি শার্ট পরবে, একটা ট্র্যাক প্যান্ট পরবে আর একটা চপ্পল পরবে, বাস এক্সাম দিতে চলে যাবে। এক্সাম যদি ভালো হয়, মুখে যে হাসিটা আসবে সেই হাসিতেই কিন্তু লোকজন বুঝে যাবে যে তোমার সিলেকশন হবে কি না। তোমার ড্রেস, তোমার লুক, তার উপর কিন্তু কোনো রকম বিচার হবে না এক্সামের দিন। তো সেই হিসেবে তুমি যেভাবেই যাও না কেন একদম সিম্পল ফর্মে যাবে, এক্সামটা শুধুমাত্র ভালো মতো দিয়ে আসবে, তাহলেই হলো। তাহলে এতটুকু ইনফরমেশনই তোমাদের দেওয়ার ছিল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের কী কী নিয়ে যেতে হবে আর কী কী নিয়ে যেতে হবে না, কী করতে হবে কী করতে হবে না। এটা কিন্তু তোমাদের এক্সামের আগে জানার খুব প্রয়োজন ছিল, তাই তোমাদের জন্য সেপারেটলি একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে দিলাম। আশা করছি এতে তোমাদের সমস্ত ডাউট সলভ হয়ে যাবে। শেষে শুধু এতটুকুই বলবো, এই যে 2-3 দিন রয়েছে, এই 2-3 দিনই তোমাদের পড়তে হবে। এই 2-3 দিন মনোযোগ সহকারে পড়ো আর এক্সামটাকে ভালো করে দিয়ে আসো, এক্সাম ক্র্যাক করো এবং তোমার যে লক্ষ্য সেই লক্ষ্যে তুমি পৌঁছে যাও। ঠিক আছে, তাহলে আজকের এতটুকুই ভিডিও ছিল। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই সমস্ত গ্রুপে জয়েন করো। তোমাদের কাউন্সিলিং প্রয়োজন রয়েছে, সেখানে কিন্তু কম্পালসারি তোমাদের দারুণভাবে হেল্প করবে। তাই এখন থেকেই তোমরা জয়েন হয়ে থাকো, তাহলে পরবর্তীতে আর তোমাদের খুঁজতে হবে না যে কোথায় অথেন্টিক নিউজ তোমরা পাবে। তোমরা এই কম্পালসারিতে কিন্তু অথেন্টিক নিউজ পাবে। তোমরা অবশ্যই চ্যানেলগুলোতে জয়েন করে থাকো। ঠিক আছে, পিডিএফ, যে কোনো একটা পিডিএফ ডাউনলোড করলেই এই যে সেকেন্ড লাস্ট স্লাইড যে রয়েছে, সেই সেকেন্ড লাস্ট স্লাইডে আমাদের সমস্ত গ্রুপ এবং সমস্ত পেজের লিঙ্ক দেওয়া আছে। তোমরা ক্লিক হেয়ারে ট্যাপ করলেই আমাদের সেই সমস্ত গ্রুপ অথবা পেজে গিয়ে জয়েন করতে পারবে। তাহলে থ্যাংক ইউ। আশা করছি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। তোমাদের বন্ধুবান্ধব যারা এই ব্যাপারটা নিয়ে জানে না, কনফিউশনে রয়েছে, তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ট্যাপ করে নোটিফিকেশন অল করে রেখো, যাতে এই ধরনের কোনো নোটিফিকেশন বা কোনো রকম যদি তোমাদের নতুন নিয়ম আসে সেগুলো যাতে তোমরা তৎক্ষণাৎ জানতে পারো। ঠিক আছে, তোমাদের এক্সাম হলে গিয়ে যাতে কোনো রকম অসুবিধা না হয়। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি কোনো ক্লাসে। ততদিন জন্য বাই।